নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছে রঞ্জন ভট্টাচার্য। আমি নতুন করে কিছু পরিচয় দিচ্ছি না রঞ্জনের। 365 দিনই ফুটবল নিয়ে থাকেন রঞ্জন। আমি একটু দ্রুত জিজ্ঞেস করে নেব, টম এবং আল্টেট যে স্টপার ছুটি একে ধরে রাখলো মোহনবাগান, এটা একটা বড় মাস্টার স্ট্রোক। আইএসএল এর যদি সমস্ত টিম বিবেচনা করা যায়, মুর্তাজা ফলকে বাদ দিলে তা মুর্তাজা ফলে সেই মানে যে কম্বিনেশন, একটা সেন্টার ব্যাকের যে কম্বিনেশন, সেটা আইএসএল এর বেস্ট কম্বিনেশন হচ্ছে মোহনবাগান। এবং মোহনবাগান একটা মাস্টার স্ট্রোক যে ওদের দুজনকে ধরে রাখা। এরা আগামী বছরও কিন্তু এর সুফল মোহনবাগান পাবে। মেহতাব সিংকে কি আর এই দলে দরকার আছে? কথাবার্তা চলছে। হ্যাঁ, যদিও নেয়, আমি বলবো অপশান মোহনবাগান সেই জায়গায়। আপনি যদি ভাবেন, আপনি বিগত বছর দেখেন যে দিমিত্রি পেত্রাতোস ওই লেভেলে পারফর্ম করার পরেও সে ম্যাচ টাইম পাচ্ছে না। তার সাবস্টিটিউট কীভাবে ম্যাকলারেনকে নিয়ে এসে হাজির করে দেওয়া। এই তো চ্যাম্পিয়নশিপ মানসিকতা, যে আমি চ্যাম্পিয়ন হব, আমি 1 নম্বর হব। করতে গেলে এবছর যেটা করছি তার থেকে আমাকে ভালো করতে হবে, এই মেন্টালিটিতেই করেছে। এটা আমরাও করি এই মানসিকতা, কিন্তু সবসময় হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না, বাজেট নানান কিছু তো সামনে থাকে। মোহনবাগানে যেটা নেই, যার জন্য সঞ্জীব গোয়েঙ্কা ওখানে উনি সেইভাবে ভাবছে। তো আপনারা যদি দেখেন, খোঁজ নিয়ে দেখবেন যে গ্রেগ স্টুয়ার্ট হয়তো রাখবে না। তো ব্রাজিলিয়ান একটা মিডফিল্ডার নিয়ে আসছে 100%। গ্রেগ স্টুয়ার্ট যে লেভেলে করেছে, হ্যাঁ, সেটা কি বলে আপনার সেই জায়গা থেকে করতেই পারে, সেই চিন্তা ভাবনাটা করতেই পারে। কি বলে এবছর গ্রেগ স্টুয়ার্ট যেটা পেয়েছে, তো একটু ইনজুরি প্রোন হয়ে গেছে অবশ্যই। আর কি বলে, সে একটা নতুন ভাবনা চিন্তা, ওইটা নিয়ে কেন এত অপশান রয়েছে। আমি তার বাজেটের কোনো লিমিটলেস। তো সেই জায়গায় কি বলে আপনার গেস্ট ওয়ার্কের ভাবা, আমার মনে হয় মোহনবাগানে যে ফিলোসফিতে টিম করে, তাতে একদম সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, আমার মনে হয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, যে মোহনবাগান এসজি বলো, এটিকে মোহনবাগান বলো, একটা সবচেয়ে বড় সত্য হচ্ছে ওরা ইমোশনকে দেয় না, সাম্প্রতিক পারফরমেন্সকেই রাখে। এবং বয়স একটা ফ্যাক্টর বিদেশিদের ক্ষেত্রে। ওরা 30 থেকে 35-36-এর বেশি প্লেয়ারকে রাখে না। রয় কৃষ্ণকে ছেড়ে দিয়েছে, পরবর্তীকালে আবার অল্প বয়সী বিদেশি নিয়ে এসেছে। একটা ডিসিশনে কিন্তু ওদের ফেভারে গেছে। আপনি দেখেন এই সিদ্ধান্তগুলো, নিশ্চয়ই মনে হয় যেন স্বামী কথা ভুল করছে, কিন্তু একটা জিনিস ভাবতে হবে। আমার মনে হয় ওরা কিন্তু, আমার মনে হয় খুব বাস্তবসম্মত সিদ্ধান্ত। একদম। এবার দেখুন, এত পর্যন্ত আগে যা আগে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সবকটাই ক্লিক করেছে। এবার কি আজকে দাঁড়িয়ে ওনারা যে চিন্তা ভাবনা করছে, ওনার জায়গায় একদম ঠিক। এইবার হচ্ছে যে প্লেয়ারটা আসছে, হ্যাঁ, তাকে আমার সামনে মেলে ধরা, সেটা কোচেরও একটা ডিউটি আছে, ক্লাবের অ্যাটমসফিয়ারের ব্যাপার আছে। তবে ওনাদের চেষ্টাটা কিন্তু ওনারা করছে, ওনাদের জায়গায় ওনারা 100% রাইট। নৌয়ারাকে নিচে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, এখনো অফিসিয়ালি ব্যাপারটা জানা যায়নি। এবং মিগুয়েল বলে বসুন্ধরার প্লেয়ারটিকে নিয়েছে। ইস্টবেঙ্গলকে সবকিছু, ইস্টবেঙ্গলকে 2-4 জন বাদ দিয়ে ইস্টবেঙ্গল টিমটাকে আমার মনে হয় নতুন করে ঢেলে সাজানো। তো মানে খোল লঞ্চে পাল্টে ফেলা। এবং বেশ কিছু আগের বারে যারা খুব ভালো খেলেছে, যারা টিম ওরিয়েন্টে, মানে টিমের চিন্তা করে খেলেছে, টিমের প্রতি যাদের দরদ আছে, এরকম কিছু প্লেয়ারকে 5-7 জন প্লেয়ারকে রেখে বাকি কিন্তু ইস্টবেঙ্গল আমার মনে হয় নতুন করে ভাবা। এবং নতুন এরকম পজিটিভ চিন্তা থিঙ্কিং। যে দেখুন, আপনি দিমিত্রি পেত্রাতোস আগে যে মোহনবাগানের কথা ভাবেন, জন ম্যাকলারেনকে নিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে চলে এলো, তো দিমিত্রি আপনার ব্যাটসম্যানই পাচ্ছে না। এরকমভাবেই কিন্তু ভাবতে হবে ইস্টবেঙ্গলকে, কি হয়েছে, কে কতটা ভালো খেলেছে, তুমি পারোনি, আমি ব্যর্থ হয়েছি, তাই তোমাকে সরে যেতে হবে, আমাকে আবার নতুন করে আনতে হবে। তারাও একটা ভালো বাজেট নিয়ে এবছরে যা শুনছিলাম মিডিয়া থেকে, যা পাচ্ছিলাম, তাতে অনেক ভালো বাজেট নিয়ে এবারও কি বলে আপনার ইমামি সামনে আসছে। তো আমার মনে হয় ওইভাবেই ভাবা উচিত। থ্যাংক ইউ।